অফিসিয়ালি বলেছি যে যুদ্ধাপরাধীদের বিচার ইন্ডিয়ান প্রেসক্রিপশন ছিল, জামাতের নেতাদের ফাঁসি করা, ফাঁসি দেওয়া, হেফাজতে ইসলাম তথা ইসলামী রাজনীতিকে নির্মূল করার জন্য হেফাজতের উপরে তাণ্ডব চালানোটা ইন্ডিয়ার প্ল্যান ছিল। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার এই যে আপনার বিষ প্রয়োগের মাধ্যমে তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া, এইটাও সরকারের এবং আমাদের কোনো রাষ্ট্রের একটা ষড়যন্ত্রের অংশ ছিল। খালেদা জিয়ার মুক্তি নিয়ে আমরা কথা বলেছি, তখন সবাই বাহবা করেছে, নেতাকর্মী সমর্থকরা প্রশংসা করেছে। আবার এখন দেখা যায় বাস্তবতার আলোকে যদি কিছু সমালোচনা করি, অনেকে আবার আমাদের বিরুদ্ধে উল্টো দেখা যায় সমালোচনা করে। তো এই সমালোচনা আলোচনা থাকবেই, এটা নিয়ে আমরা ওয়ারিড না। আপনি যে বিষয়টি বলেছেন এটা ঠিক, যে গণমাধ্যমের বড় একটা অংশই তো এই ফ্যাসিবাদের দালালি করেছে। ফ্যাসিবাদ তেমনি এমনি তৈরি, গণমাধ্যম তার সাথে ছিল, প্রশাসন তার সাথে ছিল, ব্যবসায়ী কমিউনিটিদের সাথে ছিল, বিভিন্ন আপনার সোর্সের বা বিভিন্ন পার্টের স্টেক হোল্ডাররা তার পাশে ছিলই, তো বিধায় তিনি একটা দৈত্য দানবীয় আকার ধারণ করতে পেরেছেন। এখন আমরা বলছি যে আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু যে একটা কথা যে কয়লা ধুইলে ময়লা যায় না, তো এই স্বভাব তো রাতারাতি বদল হবে না, এর জন্য সময় লাগবে। তবে আমরা মিডিয়াকে আমরা আহ্বান জানাবো, এখন যেই সময় এবং সুযোগটা আমরা পেয়েছি, দেশের মানুষ পেয়েছে, 50 বছরে কিন্তু এরকমের সময় এবং সুযোগ তৈরি হয়নি। কাজেই মিডিয়ার শক্তিশালী একটা ভূমিকা, মেরুদণ্ডওয়ালা মিডিয়ার ভূমিকা আমরা দেখতে চাই। সেই ক্ষেত্রে এই যে নাম সর্বস্ব বই4 মিডিয়া, দেখা যায় একই পরিবারে 5-7টা মিডিয়া, মানে উপজেলায় উপজেলায়, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে মানে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে নামে দোকান খোলা হচ্ছে। কারণ এইটা দিয়ে সে কেউ তার ব্যবসাকে প্রোটেক্ট করছে, কেউ এটা দিয়ে ধান্দা করছে। দেখা যায় তোর ওই যে বলেন সার্কুলেশন নেই, পাবলিক নাম জানে না, কিন্তু সে ডিএফপি করে সরকারের কাছ থেকে মাসে আপনার দেখা যায় 50-60 লাখ টাকা, 20-30 লাখ টাকা আপনার ওই অ্যাডভার্টাইজে নিয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাজের বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রস্তাবনা সংশ্লিষ্ট উপদেষ্টাদেরকে দিচ্ছি, যে এই কাজগুলো করা যায়, এগুলো জনগণের চাওয়া, আমাদের অবজারভেশন এবং আমাদের সংস্কারের রূপরেখা। তো গণমাধ্যমের ক্ষেত্রে আপনি বলেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এইটা আমাদের একটা অন্যতম, যেমন আমাদের কোনো কিন্তু মিডিয়া নাই। তো কাজেই সেক্ষেত্রে কোনো মিডিয়ার প্রতি আমাদের বিশেষ কোনো মানে বলা চলে যে ভালো লাগা ভালোবাসা নাই, আমরা সবাই সমান চোখেই দেখি। তো এই যে নাম সর্বস্ব মিডিয়াগুলো, এগুলো বন্ধ হওয়া দরকার। কারণ না হলে এই মিডিয়ার নামে এখন কিন্তু অনেকে এটাকে ব্যবহার করে চাঁদাবাজিও করছে লোকালি, এবং প্রকৃত মিডিয়ার সুনামটা নষ্ট করছে, সাংবাদিকতাকে নিচে নামিয়ে দিচ্ছে। সাংবাদিকতা করার জন্য একটা ন্যূনতম কোয়ালিফিকেশন থাকা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এই দাবিটা আমাদের উপদেষ্টা সাহেবকে আমরা বলবো, লিখিত আকারেই আমরা জানাবো, এবং আশা করি সমস্ত সেক্টরেই যেমন একটা পরিবর্তন দেখতে পাবেন, মিডিয়ার ক্ষেত্রেও একটা গুণগত পরিবর্তন দেখতে পাবেন। তবে আবার দেখা যায় মিডিয়ারই আবার কেউ কেউ এটা নিয়ে তখন কিন্তু প্রশ্ন তুলবে যে মিডিয়ার কণ্ঠ রোধ করা হচ্ছে, গণমাধ্যম বন্ধ করে যাচ্ছে, এই নাম সর্বস্ব বা বই4। তো এই সমস্ত পত্র পত্রিকা বন্ধ করার ক্ষেত্রে আপনাদেরও সমর্থন থাকতে হবে। এই সরকারের যেটা বলছে যে সবচেয়ে ইউ ক্যান সে আমরা একটা বড় সাপোর্টার, সরকারের পক্ষের লোক, আবার সরকারের দুর্বলতাগুলো নিয়ে সমালোচনাও কিন্তু কড়াভাবে করছে। যে দেখেন, একমাত্র বলতে গেলে এটা নিজের গর্বের জায়গা না, আমার স্পষ্ট অবস্থান যে আমি যেভাবে সরকারের ভুল ত্রুটি নিয়ে 1.5 মাসে সরকারকে যেভাবে সমালোচনা করছি, কথা বলছি ওপেন ভাবে, একটা রাজনৈতিক দলের নেতা কিংবা একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না এইভাবে চোখে আঙ্গুল দিয়ে সরকারের দুর্বলতা নিয়ে পাবলিকলি কথা বলছে। আমার পরিষ্কার কথা যে হাসিনার আমলে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, কখনো মাথা নত করিনি, কম্প্রোমাইজ করিনি। তো এখন কার জন্য আমাদের কথা বলা থামিয়ে দেবো কিংবা হিসাব করে কথা বলবো? এই জন্য আমরা রাজনীতিতে আসি নাই। স্পেডকে স্পেড, অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো বলবোই, তাতে কেউ ভালোবাসুক আর নাই বাসুক। যেমন আমাদের বিশেষ করে সাধারণ জনগণেরও বড় একটা অংশ বলা চলে আসলে তাদের মানে কিছুটা হুজুগে পাবলিকের মতো। অর্থাৎ আপনি যদি জামাতের পক্ষে বলেন, জামাতের লোকেরা আপনাকে সেই বাহাবা দেবে, আবার বিএনপির পক্ষে বলেন, বিএনপির লোকেরা সেই প্রশংসা করবে। আবার যদি এই বিএনপি জামাত না শুধু এরকম আরো আবার মানে যাদের পক্ষে বলবেন তারা বাহাবা দিবে, আবার তাদেরই যদি বিপক্ষে কোনো সমালোচনা করেন তারা আপনাকে গালি দিয়ে দালাল বানাইয়া প্রপাগান্ডা চালাইয়া ধুইয়া দেবে আপনাকে। তো এইগুলো কিন্তু আমি সবচেয়ে এই পরিস্থিতির মধ্যে বেশি আসি, কারণ
জামাতের প্রতি যখন এই সরকারের গত 1.5 দশকে যে নিষ্ঠুর নির্মম নির্যাতন নিপীড়ন চলেছে, সেটা সবচেয়ে প্রতিবাদ আমরা করেছি। আমরা